তৃণমূলের পার্টি অফিস খালি করে দেওয়া হচ্ছে। তৃণমূলের সদর দফতর খালি করা হচ্ছে। ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবন। কলকাতা থেকে উঠে গেল তৃণমূলের পার্টি অফিস, খালি করে দেওয়া হচ্ছে তৃণমূলের সদর দফতর, খালি করা হচ্ছে ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবন। গত 5 বছর যত সাংবাদিক সম্মেলন এবং যত স্ট্র্যাটেজি বৈঠক এবং সমস্ত কিছু বেশিরভাগটাই এই অফিস থেকেই হতো। তৃণমূল কংগ্রেস যখন শুরু হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু হয়, সেটি একটি অফিস অবভিয়াসলি সেখানে রয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে আরেকটি তৃণমূল ভবন ছিল সেটিকে পুরো অন্যরকম ভাবে নতুন তৈরি করার ব্যাপার ছিল, সেটি এখনো সম্পূর্ণ হয় না। তাই কার্যত বলা যেতে পারে যেখানে মানুষ এসে দেখা করার বা যেটা মেইন কাজ পার্টির অফিস ছিল, সেই অফিসটা এই কার্যত এই যে আজকের যে পদক্ষেপ, যেখান থেকে দেখা যাচ্ছে যে পুরো অফিসটা খালি করে দেওয়া হচ্ছে এবং এরকম আগে বলছিল যে 2বার নোটিশ দেওয়া হয়েছে এবং তারপরে সেটা খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। এই কথাটা বলা যেতেই পারে যে কলকাতা শহর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সবসময় তৃণমূল কংগ্রেসের অফিস, সেটা বাদ দিলে তৃণমূল কংগ্রেসের অফিস উঠে গেল। শহর কলকাতায় এটা এই যে জায়গাটা ছিল এবং এইটা বাইপাস একেবারেই সংলগ্ন রাস্তা থেকে একটু ঢুকে গিয়ে এবং সমস্ত রকমের কাজ এখান থেকেই হতো গত 5 বছর। সেখান থেকে দাঁড়িয়ে এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে খুব বড় একটা ধাক্কা, কারণ তকসিয়ার যে আরেকটি জায়গায় যে পুরোনো বাড়িটি ছিল সেটি এখনো কিন্তু নতুন ভাবে তৈরি হয়নি এবং সেই জন্য স্থানীয় লোকেরা বলছে বেশ কিছু সমস্যা রয়েছে। সুতরাং কলকাতায় তৃণমূলের সদর দপ্তর বলে আর কিছু রইল কি, এটা একটা প্রশ্ন থেকে যায়। কারণ যদিও আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে সবসময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, কিন্তু এই কার্যালয় যেটা এটাই মেইন ছিল, সেই জায়গা থেকে বলাই যেতে পারে কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উঠে গেল। 2022 থেকে ভাড়া বাড়িতেই তৃণমূল ভবন, আর তৃণমূলকে বাড়ি খালি করার নোটিশ দেয় বাড়িওয়ালা। এবার মেট্রোপলিটন অফিস খালি করেছে তৃণমূল। শুরু হয়েছে তৃণমূল ভবন খালি করার কাজ। রোগটা 3 আর 4 দুটো ছেড়ে দিয়েছে, আর আমাদের এই পোস্টারটা কালকে ছেড়ে দিব, মালপত্র নিচে রেখেছে দেবে, ওরা নিয়ে যাবে। শুরু হয়েছে। আর যেটা বলেছে আমাকে 5 দিনের টাইম দিয়েছিল, তারপরে তো 1 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে 1.5 মাস বাকি আছে। হলে ওরা যে বলেছে 4th and 3rd, 4th ওদের আর কোনো কিছু বাকি নেই, সবই উঠবে। বাকিটাই তো উঠে গেল, আর তাহলে ঘর রেখে কি হবে? আমাদের এই নিয়ে কোনো কৌতূহল নেই। ওটা কোনো রাজনৈতিক দল ছিল কিনা তাই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ, সারা পৃথিবীর মানুষ গবেষণা করবেন।